আমি আমার বন্ধুর নিকট থেকে শুনেছি। আমার বন্ধুর নাম সাগর। আমরা গল্প করছিলাম জিন প্রেত আত্মা সম্পর্কে। আমার জীবনে আমি কয়টা ভূত দেখেছি, আমার বন্ধুর জীবনে সে কয়টা ভূত দেখেছে। আমাদের আলোচনার ভিতর উঠে আসলো তার বাবার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি সত্য, মনোযোগ দিয়ে শুনবেন আর একা একা শুনবেন না, ভয় লাগতে পারে। আমার বন্ধুর বাবার নাম আজিজ, পেশায় একজন জেলে। একদিন আমার বন্ধুর চাচা তার বাবাকে বলল, ভাই, আমরা আজ রাতে মাছ মারতে যাব, তুই রেডি থাকিস। কথা মতো আজিজ ঘুমিয়ে পড়ল সকাল সকাল। আবার শেষ রাতে উঠতে হবে। রাত্র গভীর। হঠাৎ ডাক দিল আজিজের ভাই সবুর নাম ধরে, এই আজিজ, এই আজিজ। কিন্তু দুইবারই ডাকলো। আজিজ ভাবলো ভাই ডাকলো আমায়। সে বেরিয়ে পড়ল ডাকে সাড়া দিয়ে। আজিজ ক্ষেপণ জাল নিয়ে নিল। এবার বাইরে বের হয়ে দেখলো কেউ সেখানে নেই। আজিজ ভাবলো হয়তো আমার বড় ভাই সবুর ডেকে বাড়ি চলে গেছে। সবুরের বাড়ি ছিল বড় এক খাল। খালটির নাম মাঙ্গা। সে খালের ওপার। এবার নৌকা নিয়ে পৌঁছালো সবুরের বাড়ির সামনে। যে দেখতে পেল তার বাড়িতে কোনো সাড়া শব্দ নেই। আজিজ যে বাড়ির সামনে থেকে ডাক দিল, বড় ভাই, কোথায় তুই? আয়, মাছ মারতে যাবি না? ডাকতে ডাকতে এক পর্যায়ে ঘরের সামনে দাঁড়িয়ে জোরে জোরে ডাক দিতে থাকলো। বড় ভাই সবুর চোখ মুছতে মুছতে এসে বলল, কি হয়েছে? মনে হচ্ছে সে যেন কিছুই জানে না। আজিজ ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাই, তুই আমাকে ডেকে চলে আসলি, এসে আবার ঘুমিয়ে পড়েছিস? সবুর অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কই, আমি তো তোকে ডাকিনি। দুই ভাইয়ের কথোপকথনের ভিতরেই হঠাৎ আওয়াজ আসলো রাস্তা থেকে, আজিজ, সবুর, যাবি না মাছ মারতে? আজিজ বলল, এটা বিলালের আওয়াজ না? সবুর বলল, তাই তো, চল তো দেখি। যখন তারা বেরিয়ে আসলো দেখলো, হ্যাঁ, বেলাল। আজিজ বলল, বেলাল, তুই জানলি কিভাবে যে আমরা আজ মাছ মারতে যাব? বেলাল একটু গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, আমি জানি। চল মাছ ধরতে যাই, রাত শেষ হয়ে এলো, দেরি হয়ে যাবে। এবার আজিজ জাল নিয়ে আসলো। জাল খেপ দিতে দিতে পশ্চিমে জঙ্গলের দিকে যেতে থাকলো। কিন্তু বেলাল কোনো কথা বলছিল না। আজিজ খেপ দিয়ে বেশ কিছু মাছ খেঁচায় জমা করলো। হঠাৎ তাকিয়ে দেখে খেঁচাটা আর নেই। আজিজ সবরকে বলল, ভাই, খেঁচাটা গেল কোথায়? সে বলল, তা তো জানি না। কিন্তু বেলাল নৌকার উল্টো দিক ফিরে বসে আছে। বেলালকে ডাক দিয়ে ধমকানির স্বরে বলল, এই বেলাল, খেঁচা থেকে মাছ পড়ে যাচ্ছে আর তুই অন্যদিকে ফিরে বসে আছিস? খেয়াল করিস না মাছগুলো পড়ে যাচ্ছে? কিন্তু বেলাল একবারও ফিরে তাকালো না। আজিজ বলল, কি ব্যাপার? বেলাল কি করছে ওদিকে ফিরে? আজিজের মনে সন্দেহ হলো। আজিজ একটু এগিয়ে গেল এবং এগিয়ে শুনতে পেল বেলালের থেকে কিছু একটা চিবানোর আওয়াজ আসছে। আজিজ আরো এগিয়ে তার সামনে বরাবর চলে গেল এবং সামনে যে যা দেখলো, সত্যি সেটা ভাবার ছিল না। দেখতে ওটা বেলাল নয়, একটা মেছো পেতনি। কি বিশ্রী চেহারা, মুখে এখনো বাঁধানো একটা মাছ, সামনে খেঁচা ফেলানো। সেই মাছের খেঁচাটে আজিজের দিকে তাকিয়ে বড় বড় দাঁত বের করে খিল খিল করে হেসে উঠল এবং বলতে থাকলো, একবার হেসে
একবার কেঁদে। এই, আমাকে মাছ খাওয়াবি না? তোরা তো আমাকে মাছ খাওয়াতেই এসেছিস। মাছ, আরো মার, আমি খাই। তখন ওরে বাবা গো বলে চিৎকার মেরে দুই ভাই পানিতে ঝাঁপ দিল এবং কোনো একভাবে নিজেদের প্রাণ রক্ষা করে খালের পাড়ে উঠল এবং চলে আসলো নিজেদের বাড়ি। সবুর বলল, ভাই রে, আজকের মতো বেঁচে গেলাম।